আমার পরিকল্পনা, আমার অঙ্গীকার, এই ঢাকা 2 আসনকে সন্ত্রাস মুক্ত করব। আমার অঙ্গীকার, এই ঢাকা 2 আসনকে চাঁদাবাজ মুক্ত করব। আমার অঙ্গীকার, এই ঢাকা 2 আসনকে ভূমি দখল মুক্ত করব। এই ঢাকা 2 আসনকে মাদক মুক্ত করব। যুবকদের জন্য কর্মসংস্থান, ফ্যামিলি কার্ডের মাধ্যমে বিনামূল্যে খাদ্য সামগ্রী বিতরণ, ছাত্রছাত্রীদের জন্য বৃত্তি ও উন্নত মানের শিক্ষা, বিনামূল্যে উন্নত স্বাস্থ্য ব্যবস্থা, উন্নত সড়ক ও ড্রেনেজ ব্যবস্থা, সবার জন্য পরিচ্ছন্ন সবুজ পরিবেশ ও খেলার মাঠ নির্মাণ করব এবং বৈষম্যহীন সমাজ ব্যবস্থা গড়ে তোলার জন্য যা যা করা দরকার সেটা করব। মুক্তিযোদ্ধাদের জন্য, বীর মুক্তিযোদ্ধা জাতির শ্রেষ্ঠ সন্তান, তাদের জন্য যে সকল কর্মসূচি নেওয়া প্রয়োজন সেটা আমরা নেব। যেমন ধরেন এই মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় বিএনপির চেয়ারপারসন প্রধানমন্ত্রী যখন ছিলেন বেগম খালেদা জিয়া, তখন কিন্তু মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় হয়। অতএব মুক্তিযোদ্ধাদের জন্য আমরা সেই ব্যবস্থা করব। আমরা আমার প্রিয় সাংবাদিক বন্ধুদের জন্য এই ঢাকা 2 আসনে তাদের জন্য আবাসিক প্লটের ব্যবস্থা করব ইনশাআল্লাহ। আমরা এই ঢাকা 2 আসনে, যেমন আমি এমপি থাকা অবস্থায় জিনজিরা যে কেরানীগঞ্জের প্রেস ক্লাব প্রতিষ্ঠিত হয়েছে, আমার শ্রদ্ধেয় সেই প্রেস ক্লাবের সভাপতি সেক্রেটারি সহ এখানে আছেন, এটা আমি নিজে উদ্বোধন করেছি। তৎকালীন সাংবাদিক বুদ্ধিজীবী জনাব রিয়াজউদ্দিন সাহেব এসেছিলেন, সেদিন এই প্রতিষ্ঠা করেছিলাম। সেদিন প্রেস ক্লাবের বিল্ডিং এর কাজ শুরু করেছিলাম আমি নিজে। আমার সভাপতি সাহেব এখানে আছেন, সবাই আছেন এখানে। অতএব আমরা সাংবাদিক বান্ধব দল। মাছ যেমন পানি ছাড়া বাঁচতে পারে না, রাজনীতিবিদ সাংবাদিক ছাড়া বাঁচতে পারে না, আমি মনে করি সেটা। কারণ 90-এর স্বৈরাচার বিরোধী আন্দোলনে আমাকে সাংবাদিকরাই উদ্বুদ্ধ করেছে, উৎসাহিত করেছে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার জন্য, আন্দোলনের জন্য। ঠিক আমার নেত্রী সাবেক 3বার প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়াও সাংবাদিকদের জন্য এই কথাগুলি উনি বলেছেন। অতএব আমাদের আজকের যিনি বিএনপি চেয়ারম্যান জনাব তারেক রহমান সাংবাদিক বান্ধব, তিনিও সাংবাদিকদের জন্য ব্যাপক পরিকল্পনা নিয়েছেন। ইনশাল্লাহ দেখতে পাবেন, আল্লাহ যদি আমাদেরকে জনগণের ভোটের মাধ্যমে রাষ্ট্র ক্ষমতায় আমরা আসতে পারি, ইনশাল্লাহ এই কর্মকাণ্ডগুলি আপনারা দেখবেন। আপনারা জানেন মসজিদের ইমাম, মুয়াজ্জিন, খতিবদের জন্য সম্মানী ভাতা প্রতি মাসে দেওয়া হবে। সনাতনী হিন্দু ধর্মাবলম্বীদের জন্য পুরোহিতদের সম্মানী ভাতা প্রতি মাসে দেওয়া হবে। এবং আমরা এই বিষয়গুলি হাতে নিয়েছি, হাতে নেব। এবং বিএনপি চেয়ারপারসন তৎকালীন প্রধানমন্ত্রী যেমন উপবৃত্তি শুরু করেছিলেন মেয়েদের জন্য, আজকে মহিলাদের নামে ফ্যামিলি কার্ড হবে। সেই কার্ডের মাধ্যমে তারা উপকৃত হবে, প্রতি মাসেই তারা পাবেন এবং তাদের ফ্যামিলি যাতে ভালোভাবে চলে সেই ব্যবস্থা সরকার গ্রহণ করবেন। ইতিমধ্যে আমাদের বিএনপির চেয়ারম্যান জনাব তারেক রহমান বলেছেন। তিনি আরো বলেছেন, আমাদের দেশ আমরা পরিচয়, জনাব তারেক রহমানের কথা চেয়ারম্যান সাহেব বলেছেন, আমরা ন্যায্যতার ভিত্তিতে দেশ পরিচালনা করব, যেটা নাকি আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেশ পরিচালনা করেছেন ন্যায্যতার ভিত্তিতে। এবং ইসলাম এবং সুন্নাহ বিরোধী কোন আইন আমরা করব না, আমরা প্রতিশ্রুতিবদ্ধ এ বিষয়ে। আমাদের আরো পরিকল্পনা আছে, হয়তো সব পরিকল্পনার কথা আমি এখন বললাম না। ইনশাল্লাহ আল্লাহ যদি আমাদেরকে আনে, সেখানে আমরা সকলের, দেশের জনগণের এবং সকল পেশাজীবীদের সাথে আলোচনা করে আরো কি কি প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া দরকার সেগুলি আমরা নেব ইনশাল্লাহ।